কিরে দোস্ত, তো কামে যাবি না? কাম হতে জানো ভাই, ঈদ দেওয়ায় পড়ছে, কাম কাজ আগের মতো হইতেছে না। ঈদে আমি কিছু কিনতে পারলাম না, আবার পরিবার নিজের লাগে তো কিছু কিনতে পারলাম না, আবার পরিবারের জন্য কিছু কিনতে পারলাম না। ভাই কইছিস তো ভাই, খুব কথা। আরে বেটা, আমরা হচ্ছে বেটা গরিব মানুষ, আমগা আবার বেটা কিসের ঈদ বেটা? আমরা ঈদ কে আর ঈদ ছাড়াই কি বেটা? আমরা তো সবসময় কাজই করা লাগবো, নিজেই কিছু কিনতে পারি না বেটা। পরিবারের তো চাহিদা আছে বেটা, না শুন না তাই বুঝছস? মন মরা হবে থাকলে তো না। কথাটা তো তুমি দোস্ত ঠিক বলছ। আমার মা অসুস্থ, টাকা পয়সা কিছু নাই, কাম কাজ তো অবশ্যই করতেই হবে। আমরা বেটা হাত বুটা হয়ে থাকলে বেটা, আমরা ঈদ থাকলে কি আর না থাকলে কি সারা বছর বেটা কাজ করে খাইতে হবে। আমরা কষ্ট বেটা কেউ বুঝে না বুঝছস? যা গরিব মানুষ কাজে যায়, কাজ করে যা। দোস্ত কাজ করতে হস নাকি? দোস্ত কাজ করতেছে। দোস্ত মন মেজাজ সব দোস্ত ফ্রেশ করা অবস্থা। আমরা দোস্ত কাজ ছাড়া কোনো পথ আছে রে বন্ধু? না বন্ধু, গরিব মানুষ ভাই। যা দোস্ত কাজ করে যা। আরে বেটা কালকে ঈদ, কালকে আমরা আনন্দ করবো বেটা। যা বেটা, আজকে কি ঈদ বেটা, কালকে আমাকে ঈদ বেটা। আয় কাজ আয়। না দোস্ত, তুই কিনে জানো। হ্যালো মা, ভালো আছো? হ্যাঁ মা, আমি ভালো আছি। তোমার শরীরের অবস্থা কেমন? হ্যাঁ মা, তোমার ওষুধ লাগবো? আমি দাঁড়া, আমি মহাজনের কাছ থেকে আমি যাই, আমি টাকা লে হরা হরা আমি তোমার ওষুধ পাঠাই দেব। আচ্ছা মা, হ্যাঁ হ্যাঁ, আমি টাকা পাঠাই দেব। দোস্ত তোর মাই তোর ফোন দিছিল? ও বন্ধু, মা ফোন দিছিল। মার শরীরটা অনেক খারাপ, বলতেছে ওষুধ লাগবো, টাকার কথা বলছে। আমার কাছে তো দোষ টাকা নাই, আমার টাকার জন্য তো আমার মহাজনের কাছে জানলো। কিন্তু দোস্ত এই সপ্তাহ তো শেষ হয় না রে, এই তো মহাজনকে টাকা দিব। এই তো বন্ধু আইসা করছে আবার ঈদ, কেনা জানা মহাজনের। আচ্ছা মহাজনের কাছে তুই যাই কিছু অগ্রিম টাকা চা, দেখ মহাজনে কি কয়। মহাজনের কাছে যাই, তো মহাজন আইসে। আসতে দেখছি বসে আছে। আচ্ছা যা দোস্ত, তুই টাকা চাকা যা, আমরা কাজ করতে যা। আচ্ছা আমি তোর কাজ কর, আমি মহাজনের কাছে দিই। আচ্ছা যা। মনে করস এই যেমন ইট কলা দেখতেছিস না, এনে মনে করস আমার একটা ইট কলা, মনে করস আমার আরো এরকম ইট কলা আরো 4-5টা আছে, বুঝছস? তো সবকিছু মনে করস আমি আমার কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে করছি সবকিছু। আমি ওষুধ পত্রে কোনো কাজ করি না। মনে করস আগামী সপ্তাহে মনে করস আরেকটা ইট কলা উদ্বোধন করবো আমি। হেডা হইতেছে একটু পাশেই, এই শহরটার পাশেই, বুঝছো? আচ্ছা তুই কি হেদিক দেখ, তুই খোঁজখবর লইছিলি, দেখছিলি কি এরা ঠিক মতো কাজ করতেছে? দেখছিলাম তো, ভালোই কাজ করতেছে। ভালোই কাজ করতেছে না? আচ্ছা ঠিক আছে, কাজ করো করা। আমরা এই যে মনে করছি, এই যে এদিক দিয়ে আছে না, এই যে এদিক দিয়ে, এই যে আগামী বছর এদিক দিয়ে মনে করছি আমি আরো এই সাইডটা বাড়াবো, ঠিক আছে? ওই যে গাড়ি টাড়ি আছে, মেশিন টেশিন আছে, বুঝছো? সবকিছু করবো। আচ্ছা চলো আমরা এদিকে যাই। এদিকে তো দেখলাম এই সবকিছু, সেদিক দেখি সবকিছু ঠিক আছে, দেখতেই চল। দেখছিলাম তো ঠিকঠাকই চলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। ও এরকম প্রজেক্ট এরকম কাজ কামি করে সবকিছু মনে হয় মিলাই সবকিছু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি চাই? বস, কালকে ঈদ তো আয় পড়ছে, আমার বাড়িতে যেতে হবো। আমার মা ফোন দিছিল, এই মা অসুস্থ, তাই আমার কালকে বাড়ি যেতে হবে। হ্যাঁ, আমি কি করতাম? আমার কিছু টাকা দরকার। হেই বেটা ফকিন্নির বাচ্চা বেটা, তোরা বেটা ফকিন্নির বাচ্চা, কাজ কাম করস বেটা, তোদের কিসের ঈদ বেটা? হ্যাঁ, ঈদের টাকা লাগে আইসিস বেটা আমার কাছে বেটা, কাজ করতে পারস না বেটা? এমন বেটা সপ্তাহটা পুরো না তুই বেটা আয় পড়ছস বেটা টাকা লাগিয়া বেটা। বেটা তোর মা অসুস্থ বেটা, আমি কি করবো বেটা? তোদের গরিবের আবার কিসের ঈদ বেটা? যা বেটা আনতে কে বেটা, যা বেটা। কাজের মধ্যে ফাঁকি, আরে কাজ কাম করে না, খালি টাকা টাকা, খালি টাকা টাকা, কাজ করে না মন দিয়ে। কিরে বস্তারে টাকা দেয় নাই? না দোস্ত, টাকা তো দিনে উল্টা আমার গারো খান থাকতে দিয়ে বেটা
বাইরে করে দিছি। তুই বছর বলছ না যে তোর মার অসুখের জন্য তোর টাকা দেয়া ওষুধ কিনে নিয়ে যেতে হবে, তুই বছর বলছ নাই? বলছি দোস্ত তার বস আমার না করছে থাকা জানা কথা তোরে কি পালাই দিছিল বস? ও আমার টাকা দিয়ে ডকুমেন্ট ফালাই আমার সাথে আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কি চাই তুই আর বইকে লেগে আইছস? বস ওর মার অসুখের জন্য আপনার কাছে কিছু অগ্রিম টাকা চাইতে আসছি। হ্যাঁ আসছিল তো। আপনি শুনলাম ওর কার টাকা দিয়ে ফেলাই দিয়েছে। হ্যাঁ গাড়ি ধাক্কা দিয়ে পালা দিছি, তা কি করবো? এর মাস সপ্তাহ শেষ হয়েছে না, হ্যাঁ টাকা যাইতে আসছে। হ্যাঁ কি সবসময় টাকা লাগে কি বুঝলাম না। আমার কি তোদের কি টাকা দিয়ে কি আমার সবকিছু শেষ হয়ে যাবো নাকি? তোরা কাজ করস, কাজের পারিশ্রমিক অনুযায়ী তোদেরকে টাকা দিয়ে দিবো সপ্তাহ পরে, যা লয়ে যাবি, সমস্যা কি? আমার আজকে লেগে যা। বস ও তো বলছে যে আপনি কিছু অগ্রিম টাকা দিতে হবে, পরে কাজ করে পোষায় দেন। আরে ভাই ওর তো কিছু বুঝি না রে বাইরে, যা তোরা যা কাজ কাম কর যা, পরে টাকা লাগলে লয়ে যাবেন যা। বস দয়া করে বস, ওর মা খুব অসুস্থ বস, ওর মা ওষুধের জন্য বিছনায় পড়ে রয়েছে। আপনি ওরা কিছু প্লিজ অগ্রিম টাকা দেন, আপনার পায়ে পড়ি বস, আমরা সবাই মিলে আপনার পোষায় দিব বস। হেই পকিনের বাচ্চা, তুই আসো আরেক পকিনের উকালতি করতে যাইলেন ঠিক কে বেটা? হ্যাঁ টাকা চাওয়ার সময় কময় বাস না বেটা, দুপুরের সময় আইছিস বেটা টাকা চাইতে বেটা, যা বেটা। বস একটা কথা বস, আপনি ঠিক বলছেন। আসলে আমরা তো গরিব ঘরের মানুষ তো বস, আমগো আবার কিসের ঈদ, কিসের আবার অসুখ বিসুখ, আমরা তো ফকিনের বাচ্চাই। তুই কি বেটা আমার জ্ঞান দিতেছিস নাকি? না বস, আপনি আমার থেকে বয়সে বড়, সব দিক থেকে বড়, আমি আপনার কি জ্ঞান দেব? কিন্তু বস গরিব মানুষের জীবন আছে, কিন্তু গরিব মানুষের ঈদ আনন্দ আছে, গরিব মানুষের সবকিছু আছে, গরিব মানুষের ওষুধ আছে। বস আপনি হয়তো বলে যেতে পারেন, কিন্তু আমি বলি নাই। আপনি হয়তো আমার চিনেন না, আমি কিন্তু আর ঠিকই আপনার চিনি। আপনি কিন্তু এই জায়গায় খুব কঠিন পরিশ্রম করে বস পাঠাইছেন। আপনি যে গরিবের কি যন্ত্রণাটা কিন্তু আপনি একটু হলেও জানেন বস। ওর সাথে ব্যবহার করাটা কিন্তু আপনার ঠিক হয় নাই বস। আপনি জানেন আপনি কি করে এই জায়গায় আসছেন। আসলে কথা তো ঠিকই, আমরা তো ফকিন্নি মানুষ, আপনারা তো খুব বড় দালানের মানুষ। তবে বস একবার চিন্তা করে দেখেন বস, আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় আসছেন। সব কিন্তু আপনার আল্লাহ বানায় দিছে, চাইলে কিন্তু আল্লাহ নিতে পারে। বস একটু মানুষের চোখ দিয়ে দেখবেন বস, আমরা গরিব হলো, আমরা কিন্তু অমানুষ না। আচ্ছা বস, আপনি সুন্দর মতো ঈদ উদযাপন করেন, আমাদের আর কিসের ঈদ। আসসালামু আলাইকুম বস। আসলে আমি মনে হয় ব্যবহারটা ওদের সাথে একটু খারাপই করে আছি বেশি। ভাই আপনি অনেকটাই খারাপ ব্যবহার করছেন ওদের সাথে। আসলে আমি অর্থ সম্পদের প্রাচুর্য পড়া, ঠিক আছে, আমি আমার পুরোনো দিনগুলো ভুলে গেছি। একটা সময় আমি এরকম ঈদের কোন ভাড়ার মধ্যে কাজ করছি, রোজে কাজ করছি, 150 টাকা রোজে কাজ করছি, অনেক কষ্ট করছি আমি অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছি। আজকে আমার 4টা 5টা 7টা ঈদের বাটা, আমার মনে হয় হাজার হাজার শ্রমিক ঈদের বাটার মধ্যে কাজ করতেছে। আমি আসলে ভুলে গেছিলাম, আমি ওদের মতো একজন শ্রমিক আছিলাম, ওদের মতোই একজন আছিলাম, ওদের মতোই কাজ কইরা এতটুকু আইছি। ব্যাপারটা ওদের সাথে আমার খারাপ হয়ে গেছে। আচ্ছা চল ওদের গিয়া একটু বুঝাই, ওরা তো গরিব মানুষ, বুঝতে পারতেছে। আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আয়। ওই তোমরা সবাই দিকে আসো, ভাই ডাকতেছে। কি হয়েছে বস? আসলে তোদের সাথে আমি একটু খারাপই ব্যবহার করে লাইছি, তোরা কি কিছু মনে করছস? আরে না বস, আমরা আবার কি মনে করাম, আমরা হইছি আপনার গোলাম। না বস, আমরা কোনো কিছু মনে করি নাই। আমরা হইছেন আপনার বস, আপনার যে কোনো কিছু করতে পারবেন, আমরা তাতে কিছু মনে করার নাই বস। আসলে তোরা কিছু মনে করিস না, ঠিক আছে। আসলে আমিও একটা সময় তোদের মতোই আছিলাম, বুঝছস। আমি ভুলে গেছিলাম টাকা পয়সার লোভে পড়ে, আমি সবকিছু ভুলে গেছিলাম। আসলে তুই আমার চোখ খুলে দিছস। যা তোদের লাগে আজকে কাম শেষ, আর তোদের ঈদ উপলক্ষে 1 সপ্তাহ ছুটি দিতেছি, আর সাথে বোনাসও পাওয়া যাবি, পারিশ্রমিকের সাথে বোনাসও পাওয়া যাবি। আর আজকে তোরা আমার সাথে আমার বাসায় একসাথে লাঞ্চ করবি। বস আপনার বস, আরে ঠিক আছে থাক। বস আপনার বস, অনেক ধন্যবাদ বস। আসলে আমরা কোনো কিছু মনে করি না, আর আপনি যে আমাদের সাথে এরকম করছেন না, নিজের ভাইও বস এসব করে না ভাই। তোমরা অনেক ভাগ্যবান, এরকম একটা ভালো বস পাইছো। ঠিক আছে চলো তোমরা আচ্ছা, আজকে ঠিক আছে। আমার বাসায় লাঞ্চ করবো, আসো।